আসসালামু আলাইকুম। আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা হচ্ছে অনার্স থার্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্সের ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা। তো ইংলিশে লিঙ্গুইস্টিক্সে বা 12টি মনোফথংস ভাওয়েল রয়েছে। তো এগুলোর উচ্চারণ আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আমরা দেখছি যে আই দিয়ে 2টা ডট দেওয়া আছে। তো যখন আমরা দীর্ঘই উচ্চারণ করব তখন এই চিহ্নটা দিতে হবে। এখানে ব্র্যাকেট দিয়ে লেখাও আছে SIC, অর্থাৎ SEE। এই উচ্চারণটা এখানে উচ্চারণটা লং হবে, এজন্য SI দিয়ে 2টা ডট এই চিহ্নটা দেওয়া আছে। তো আরেকটু পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা উদাহরণ দেওয়া আছে, যেমন মিট, বিন, স্লিপ, রিড, এগুলো সবই উচ্চারণ হবে দীর্ঘ। নেক্সট আই দেওয়া আছে। তো আমরা কোনো ওয়ার্ডের শেষে যদি রস্বই থাকে বা ওয়াই থাকে তাহলে আমরা এই আইটা নিয়ে আসব। যেমন এখানে দেওয়া আছে হ্যাপি, HAPPY, হ্যাপি। তো হ্যাপি, এই যে চিহ্নটা দেওয়া আছে এ দিয়ে এর সাথে ই লাগানো, এটাকে আমরা বলি। এটা আমরা একটু পরে আলোচনা করব। তো হ্যাপি, এটা রস্বই, ওয়াই আছে যেহেতু, তাই এই ওয়াই থাকলে, যখন কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকবে তখন আমরা এই আইটা নিয়ে আসব। তো দেখা যাচ্ছে এখানে লেখাও আছে শেষে ওয়াই থাকলে ওই আই চিহ্নটা হবে। তো উদাহরণ আছে ম্যারি, ক্যারি। নেক্সট আই, এই আই হচ্ছে রোমান চিহ্নের মতো এক ধরনের। তো এখানে কোনো ডট নাই। এটা একটা উদাহরণ দিলেই বুঝতে পারবো, SIT, সিট। এখানে যখন রস্বই হবে, উচ্চারণটা যখন রস্ব হবে তখন এটা আসবে। যেমন পিন, বিন, উইমিন, এনজয়, এক্সাম। তারপরে আছে ই এর উচ্চারণ এখানে এর মতো। তো 10, এখানে 10 সেম রয়েছে। পেন, হেন, হেলথ, এখানে নিয়ে আসছে, অর্থাৎ উচ্চারণ হয়েছে বলে। নেক্সট দিয়ে এই যে এর সাথে লাগানো আছে ক্যাট, এই যে কে, তারপরে এই চিহ্ন, লাস্টে হচ্ছে টি। তো র্যাট, ব্যাট, হ্যাপি, অ্যাপল। তো আমরা কিন্তু এই ট্রান্সক্রিপশন করার সময় এই দুই পাশে এই চিহ্নটা দিব, এই যে। তারপরে দিয়ে 2টা ডট, এই উচ্চারণটা যখন দীর্ঘ হবে তখন এই এর পরে এই ডট, এই চিহ্নটা নিয়ে আসতে হবে। তো আমরা এখানে দেখছি ফাদার। তো এখানে এফের পরে এই লম্বা এটা দেওয়া আছে, অর্থাৎ দীর্ঘ যে একটা উচ্চারণ হবে। তারপরে টি, FATHER এর জন্য এফ, তারপরে দিয়ে ডট, এই চিহ্ন। এবার দ হচ্ছে, আমরা এই চিহ্নটাকে বুঝি, এই চিহ্নটা হচ্ছে দিয়ে দকে বোঝানো হয়। তারপরে উল্টা ইতে অর্থাৎ অন্তঃস্থ আকার, এবং লাস্টে আরটা ব্র্যাকেটের মধ্যে দেয়, কারণ হচ্ছে আমেরিকানরা উচ্চারণ করে না। তো ফাদার আমরা এভাবে বলতে পারি ফাদা। দীর্ঘ, অর্থাৎ যখন দীর্ঘ হবে তখন এখানে ডট, এর পরে 2টা ডট হবে। তো প্রথমটাও দেখছিলাম আই যখন দীর্ঘ হয়েছিল, অর্থাৎ দীর্ঘই যখন হয়েছিল তখন আয়ের পরে 2টা ডট ছিল। তো কয়েকটা উদাহরণ আছে এখানে, হার্ড, ফার্ম, আর্ট। নেক্সট এখানে একটা উল্টা দেওয়া আছে। যখন এর উচ্চারণ হবে তখন এই উল্টা হবে। তো গট, জি, এই উল্টা টি, এই যে হট পট। নেক্সট এখানে উল্টা সি দিয়ে 2টা ডট দেওয়া আছে। তো এখানে উচ্চারণ হবে। তো উল্টা সি দিয়ে যখন ডট থাকবে তখন এটাকে ধরবো আমরা। তো ডোর, চট, টক, ফর্ম, এখানে আছে। তারপরে
এই যে একটা চিহ্ন আছে ইউ এর মতো, এটা হচ্ছে রস্যু। তো উ, পি ইউ টি, পুট। এভাবে একটা উদাহরণ দেওয়া আছে, বুক, লুক, কুক, গুড। নেক্সট ইউ, অ্যাকচুয়াল। এখানে এ, অ্যাকচুয়াল, এ দিয়ে একটা ই দেওয়া আছে, মানে এ চিহ্ন, তারপর কে, তারপরে টি। এবার এই টি, এই টির পরে এই চিহ্নটা, একে আমরা টি আর এই চিহ্ন মিলিয়ে চ বুঝি। তারপরে ইউ, উল্টা ইতে হয় আ, তারপর লাস্টে এল, অ্যাকচুয়াল। নেক্সট ইউ দিয়ে দুইটা ডট দেওয়া আছে। তো যখন দীর্ঘ উচ্চারণ হবে, যখন এই উচ্চারণটা দীর্ঘ হবে, দীর্ঘ উ, তখন আমরা এই ইউ এর পায়ে দুইটা ডট নিয়ে আসব। দেখা যাচ্ছে টু, তাহলে টি দিয়ে ইউ এর পরে দুইটা ডট। যখন টু এর ট্রান্সক্রিপশন আমরা করব তখন এটা করতে হবে। তারপর কয়েকটা উদাহরণ দেওয়া আছে, ফুল, টুল, কুল, ফুড। নেক্সট এই উচ্চারণটা হচ্ছে আ হবে। আর যখন হ্রস্ব হয়, যখন সংক্ষিপ্ত হবে, তখন হচ্ছে আমরা এই চিহ্নটা নিয়ে আসব। তো কাপ, কে, তারপরে এই চিহ্নটা উল্টা ভি এর মতো, পি। আর হ্রস্ব, অর্থাৎ কাট, লাভ, ব্লাড। নেক্সট থ্রি এর পরে দুইটা ডট, তো আ। পরে আই আর বা ইউ আর থাকলে তখন আমরা এই চিহ্নটা নিয়ে আসবো, যেমন ফার, এফ আর, ফার। তো এখানে আমরা সহজেই দেখতে পাচ্ছি এই চিহ্নটা নিয়ে আসছে। আর লাস্টে যেহেতু ওরা আর উজ্জ্ব রাখে, তাই আরটা ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে। তো নেক্সট হচ্ছে উল্টা ই। উল্টা ইকে এ বোঝানো হয়, কখনো আ, কখনো এ। তো এবাউট আমরা উচ্চারণ করব, এবাউট। তো এ দিয়েছে এখানে, তারপরে বি, এ, এই যে ইউ এর মতো, এ ইউ মিলে আউ, তারপর লাস্টে টি, অ্যাবাউট। তো কয়েকটা উদাহরণ দেওয়া আছে, এগো, অ্যারাউন্ড। তো এই ছিল হচ্ছে মনোথংসের 12টি, এই 12টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এর পরবর্তীতে ডিপথং নিয়ে আলোচনা করব।